نحمده ونصلي على رسوله الكريم أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الجواد الكريم. कोई दूसरे आया हो तुझे याद समझ करो मैं दूसरे आया हो तुझे याद समझ करो जालिम से पाया मुझे बेकार समझ करो जालिम से पाया मुझे كان سمج كرمه أي بحر صدق الحسين بن علي كان أي بحر صدق الحسين بن علي كان في أسعار موجه شربت ديدار بلاد في أسعار موجه شربت دار بلاد ملك ومجبور وعلي سيد العالم ملك ومجبور وعلي سيد العالم ديدار الكافر آواز سناتو ديدار الكافر آواز سناتو ربي جسد دیا طرز بخاری آتی ہے بخار اس کو ناتی بخاری آتی ہے بخار اس کو ناتی بخاری بلغنا بکمالی کشفت تجا حسنت جميع خصاله صلوا عليه وآله. معزز مكرم جمال حضرت সম্মানিত মুসলিম کرام মহিয়ান বলিয়ান রব্বে কারীম
অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল করিম আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে আল্লাহ পাকের প্রিয় ঘর হাজী ইব্রাহিম জামে মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহ মোতাবেক কিছু কথা বলা ও শোনার জন্য এবং জুমার পবিত্র সালাত আদায়ের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, গত জুমায় আমরা আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আজ আমাদের দ্বিতীয় জুমা, একই বিষয়ে গত জুমার পর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে পয়লা বৈশাখ সম্পর্কেও দু চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নিয়তে কথাগুলো বলবার মতো শুনবার তৌফিক দান করেন, জোরে আমিন। সম্মানিত উপস্থিতি, ইশক আর ভালোবাসার লীলাভূমি এই পৃথিবী। আল্লাহ তাআলা ভালোবাসাকে এক পবিত্র অধ্যায় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। ভালোবাসাটা চিরন্তন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি। আমরাও আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতেরা ভালোবাসে, উম্মতেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মা বাপকে ভালোবাসে। তাই ভালোবাসা এক পবিত্র জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল এর দৃষ্টান্ত দিতে গিয়ে গত জুমায় আমরা কয়েকজন সাহাবীর আলোচনা নিয়ে এসেছিলাম। এর ভিতরে সর্বশেষ কথা হয়েছিল খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবীজির প্রতি ভালোবাসা। প্রিয় হাজিরিন, এই আলোচনাগুলো থেকে যদি কোনো একটি ডায়লগ আপনার কাছে ভালো লাগে, কোনো একটি ঘটনা যদি আপনার কাছে ভালো লাগে, কোনো একটি কথা যদি আপনার হৃদয়ে রেখাপাত করে, তাহলে এই আলোচনাটা সার্থক। সাহাবায়ে কেরাম নবীজিকে যেইভাবে ভালোবেসেছেন, আমাদেরকেও ঠিক সেইভাবেই ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহ তাআলার অনুসরণ করলো, আর যে আমি নবীকে ভালোবাসবে এবং আল্লাহ পাকের অনুসরণ করবে, আমার সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হয়তোবা আপনাদের মনে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন আগে হিজরতের পূর্বে হযরত আবু বকর সিদ্দিককে বলেছিলেন তোমার সাথে আমি হিজরত করব। আবু বকর সিদ্দিক সেদিন থেকে নবীদের হিজরতের দিবস পর্যন্ত জাগ্রতই থাকতেন। সব সময় দরজার ভিতরে হেলান দিয়া নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের স্বার্থে জাগ্রত থাকতেন।
একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইশারায় বালু নিক্ষেপ করে কাফেরদের ভিতর থেকে বেরিয়ে পড়লেন। বালু নিক্ষেপ করে বেরিয়ে পড়লেন। এমন সময় হযরত আবু বকরের দরজায় গিয়ে আঘাত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করতে দেরি, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে আর দেরি হয় নাই। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, গভীর রজনী, সকলেই ঘুমিয়ে পড়েছে, জীব জানোয়ার পর্যন্ত ঘুমায় গেছে, একটা ডাক দিলাম, ডাকটা দিতে দেরি, মুহূর্তের ভিতরে আপনার জবাব দিতে দেরি হলো না। কি ব্যাপার আবু বকর, আপনি কি ঘুমান নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যেদিন আপনি বলেছিলেন আবু বকর তোমার সাথে আমি হিজরত করব, আমি একা একা ভেবেছি আমি বৃদ্ধ মানুষ, আমার চেয়ে নৌজওয়ান সাহসী যোদ্ধা, বীর যোদ্ধা হযরত ওমর থাকতে আল্লাহ নবী আমাকে কেন নির্বাচন করলেন? বীর যোদ্ধা আসাদুল্লাহিল গালিব হযরত আলী থাকতে আমাকে কেন নবীজি নির্বাচন করলেন? হযরত উসমানের মতো সম্মানী সম্ভ্রান্ত ব্যক্তি থাকতে আমাকে কেন নির্বাচন করলেন? বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাও নাই, আপনার বাবাও নাই, আপনার দাদাও নাই, দাদিও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেছেন বিধায় আপনি আমাকে নির্বাচন করেছেন, আর আপনার মুখ দিয়ে বের হয়েছে আপনি আমার দরজায় আসবেন। আমি আবু বকর যদি ঘুমায় থাকি, এমন সময় যদি আপনি এসে আমার দরজায় করাঘাত করেন, আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বসেন, আবু বকর তোমার দরজায় আমার প্রিয় বন্ধু, ওদের ময়দানে দান দান শহীদ করা বন্ধু, লোহার করা মাথার ভিতরে পড়ে যাওয়া বন্ধু, নবিউল মালহামা, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দরজায় দিয়ে গিয়ে দাঁড়িয়েছিল, আবু বকর তুমি কি করে ঘুমালে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে কিভাবে জবাব দিব? এই জন্যে ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমি আবু বকর দরজার ভিতরে হেলান দিয়ে ঘুমাই। নবীর প্রতি কেমন ছিল তাদের আনুগত্য, নবীর প্রতি কেমন ছিল তাদের ভালোবাসা, নবীর প্রতি অনুপম দৃষ্টান্তটা কেমন ছিল। তারাও ছিল মুসলমান, আমরাও মুসলমান, তারাও নবীর আশেক, আমরাও নবীর আশেক। তারা নবী যদি দরজায় এসে দাঁড়িয়ে যায় আর কষ্ট পেয়ে যায়, আল্লাহর কাছে কি কৈফিয়ত দিব চিন্তা করতেছিলেন। আর আমরা নবীর সুন্নতকে কোথায় রেখেছি? পয়গম্বর বলেন, শেষ জামানা যখন আসবে তোমরা আমি পয়গম্বরকে পাইব না, আমার সাহাবী আবু বকরকে পাইব না, আমার সাহাবী উমর ইবনুল খাত্তাবকেও তোমরা পাইব না, আমার কোনো সাহাবীকে তোমরা পাবে না, তাবেঈকে পাবে না, তাবেঈকে পাইব না, কোনো বড় ব্যক্তিদেরকে তোমরা খুঁজে পাইব না। যখন তোমরা আসবে তখনকার সময়ে কোনো হক্কানি আলেম যদি পেয়ে যাও, হক্কানি আলেমকে তুমি যদি পেয়ে যাও, হক্কানি আলেমকে পাওয়ার পরে যদি তুমি তাকে তাজিম করবা, মনে করবা আমি পয়গম্বরকে তাজিম করলাম, হক্কানি কোনো আলেমের সাথে কোনো পীর মাশায়েখের সাথে যদি তুমি হাত মিলাইতে পারো, মনে করবা আমি পয়গম্বরকে তুমি হাত মিলাইলা। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন। রাতের অন্ধকার, বেশ কিছু জিনিস নিয়ে হযরত আবু বকর বের হইলেন। রাতের অন্ধকারে রওনা শুরু করলেন। যাইতে 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 যেতে দিন হয়ে গেল, সকাল হয়ে গেল। পিছন দিক থেকে কাফেররা আবার নবীজিকে ধাওয়া করার জন্য চলে আসছে। এইরকম একটা পর্যায়ে গিয়েছে, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে অমুক কাফের আমাদের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে ঘোড়া দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, নিজ দিকে তাকাইলেই দেখে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় বাম দিকে অমুক কাফের চলে আসছে। হযরত আবু বকর একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনের দিকে, একবার পিছনের দিকে। নবীজি বাবা শুরু করলেন, কি ব্যাপার আবু বকর এরকম শুরু করেছে কেন? আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, একবার আমার সামনে, একবার আমার পিছনে, একবার আমার ডানে আর একবার বামে যাচ্ছ, কারণ কি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার ডান দিকে যখন আমি দাঁড়ায় থাকি, আমার মন বলে আমার পয়গম্বরকে যদি বোধ হয় বাম দিক থেকে আঘাত করবে, দৌড়ায় তরবারির সামনে বুকটা পাইতে দেই, তীরের সামনে আমার পিঠটা পেতে দেই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি বাম দিকে যাই, আমার মনটা বলে পিছন দিক থেকে মনে হয় নবীজিকে আঘাত করবে, দৌড়ায় আমি পিছন দিকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনে যখন আমি দাঁড়িয়ে যাই, আমার মন বলে আমার নবীর কলিজা বরাবর মনে হয় সামনের দিক থেকে আঘাত করতে পারে। পিছন দিকে একটা লাফ দিয়ে দৌড়ায় সামনে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, না না, আমি কোনো পাগল হই নাই। আমি ডান দিক থেকে যখন চিন্তা করি বাম দিকে, পিছন থেকে সামনের দিকে, সামনে থেকে পিছন দিকে, যেদিকে আমার মনটা গালে হয়, যেদিকে আমার মনটা প্রসারিত হয়, সেদিকে দৌড় দেই। মন বলে এদিক থেকে মনে হয় তীর নিক্ষেপ করবে পয়গম্বরকে, এই জন্য দৌড়ায় আমি এভাবে যাই। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন না, ওই যে পাহাড়ের উপর দিয়া ঘুরসোয়ার হইয়া এতগুলো মুশরিকরা একসাথে যাচ্ছে, একটা বার যদি নিচের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, বলো তো আমরা কয়জন? বলে, কোথায় আবার কয়জন? আমরা দুইজন, আমি আর আপনি। আল্লাহ নবী ধমক দিয়ে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। না রে না আবু বকর, আমরা দুইজন কিন্তু এখানে একা নই, নিশ্চয় আমাদের দুইজনের সাথে তৃতীয় জন হিসেবে আছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের সাথে কে থাকেন? আল্লাহ। সব কিছুতে আল্লাহ থাকেন। ন্যায়ের পক্ষে আল্লাহ থাকেন, মজলুমের পক্ষে আল্লাহ থাকেন, জালেমের বিপক্ষে আল্লাহ থাকেন, অত্যাচারীর বিপক্ষে আল্লাহ থাকেন, কিন্তু মজলুমের পক্ষে স্বয়ং আল্লাহ নিজে থাকেন। যাইতে 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 একটা পর্যায়ে একটা গুহার ভিতরে চলে গিয়েছে, যেটাকে হেরা গুহা বলা হয়। হেরা গুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের সাথে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন হেরা গুহার গর্তটা। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে আমি আগে ঢুকবো, আমি দেখব গুহার ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, আমি আগে দেখব। পয়গম্বরকে কতটা ভালোবাসতেন, এই কঠিন সময়েও পয়গম্বরের খাবারের ব্যাপারে হযরত আবু বকর বলেন নাই। ওই যে যখন কাফেররা পাহারা দিচ্ছে, ইহুদিরা নবীজিকে ধরে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে, এমন সময় নবীজি ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে হযরত আবু বকরের উরুর উপরে শুয়ে পড়েছে। হযরত আবু বকর পিছন দিক থেকে ছোট্ট একটা পেয়ালা বের করেছে। হযরত আবু বকর জানেন আমার পয়গম্বর বড় সুন্দর মানুষ, বড় লাজুক মানুষ, বহুদূর পথ পাড়ি দিতে হবে, পয়গম্বরের ক্ষুধা লেগে যাবে, যদি কোনো পানির প্রয়োজন হয়
এই পেয়ালাটা পরিষ্কার করে পয়গম্বরকে পানি দিব। এই ঘটনাটা আপনারা শুনেন নাই, মনে হয় শোনেন নাই। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার সামনে থেকে পিছনে, ডান থেকে বামে যাচ্ছিলেন, নবীজি তাকে সতর্ক করে বলেন, লা তাহজান, হে আবু বকর তুমি ভয় করিও না, ইন্নাল্লাহা মা'ানা, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছেন। মুফাসসিরিন একরাম লেখেন, হযরত আবু বকর দেখতে পেলেন একটা ছাগলের বণিক, একজন রাখাল আসতেছে। রাখালকে ডাক দিয়ে বললেন, হে রাখাল, মদিনার কামলিওয়ালা পয়গম্বর এসেছে, একটু দুধ তুমি পান করাইবা নাকি? বলে, হ্যাঁ পান করাবো। দুধ পান করাইলেন, দুধ দোহন করলেন, দোহন করে ওই যে বাটি ছিল, বাটি দিয়া পয়গম্বরের জন্য নিয়ে আসলেন। এই কঠিন পরিস্থিতিতে পিছন থেকে কাফেরদের ধাওয়া, উপর দিক থেকেও কাফেররা ঘুরতেছে পাহাড়ের পাদদেশ দিয়া। হযরত আবু বকর আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন, ভয় আর ভয়। এমন সময় পয়গম্বরের খাবারের কথা হযরত আবু বকর বলেন নাই। পেয়ালা বের করে দুধ নিয়ে ওই দুধের ভিতরে একটু ঠান্ডা পানি দিয়েছেন। 2 নম্বরই করেন নাই, বরং দেখবেন গরম দুধ দহন করার পরে দুধটা গরম থাকে, গরম। এই প্রচণ্ড গরমের ভিতরে পয়গম্বরকে আবার গরম খাওয়ালে পয়গম্বর অসুস্থ হয়ে পড়বেন। এই জন্য একটু ঠান্ডা পানি মিক্স করে পয়গম্বরকে দিলেন। পয়গম্বর দুধ পান করে শুকরিয়া আদায় করলেন। এটা ছিল আমার নবীর প্রিয় সাহাবীদের শখ। এই প্রচণ্ড কঠিন সময়েও পয়গম্বরের খাবারের কথা পয়গম্বরের সাহাবী বলেন। হযরত আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন, দেখতে পেলেন গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র, এত পরিমাণে ছিদ্র। হযরত আবু বকর নিজের রুমালটা বের করলেন, ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো ভরে ফেললেন। গেঞ্জিটা ছিঁড়ে ছিঁড়ে পরলেন, লুঙ্গিটা ছিঁড়ে একটা চট ছাড়া বাকিটা সব ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গুহা বন্ধ করেছেন। একটা পর্যায়ে একটা গুহা খালি রয়েছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিছানা রেডি আছে, আপনি চলে আসেন, বিশ্রাম নেন, গুহার ভিতরে চলে আসেন। গুহার ভিতরে চলে গেছেন আল্লাহ নবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রানটা এইভাবে পেরে দিয়েছেন, আল্লাহর নবীর মাথা মুবারক রানের ভিতরে রেখে দিয়েছেন। করুণ ঘটনা, করুণ ঘটনা। মুসলমান ইমানদার দাবি করেন, নবীর উম্মত দাবি করেন, কেমন নবীর উম্মত আপনি, কেমন নবীর আশেক আপনি, নবীর কত নম্বর আশেক দেখেন। এ বিশাল ঘটনা বলা দ্বারা উদ্দেশ্য হলো নবীর প্রতি যেন আপনার ভালোবাসা বৃদ্ধি পায়, নবীর প্রতি যেন আপনার ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর প্রতি যেন ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর নিজের উরুটা, ডান উরুটা বিছায় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই উরুর উপরে শুয়ে পড়েন, বিশ্রাম নিতে থাকেন। আর বাম পাটা দিয়ে, বাম পায়ের কুড়ালি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য যতগুলো গর্ত বন্ধ করেছিল, একটা গর্ত বাকি ছিল। ওই গর্তটা কোনো রেওয়ায়েতের ভিতরে আসছে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি, কোনো রেওয়ায়েতের ভিতরে আসছে বাম পায়ের গোড়ালি দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দিয়েছে। হযরত আবু বকর নবীর মাথা মুবারক নিজের রানের উপর রেখে বসে আছেন, গুহাগুলো সব বন্ধ। এমন সময় দেখতে পেলেন হযরত আবু বকর সুন্দর মানুষ, হঠাৎ নবীর চেহারার উপরে হযরত আবু বকরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজি ডাক দিয়ে বললেন, কিরে আবু বকর, কী ব্যাপার? চেহারা কালো হয়ে গেল কেন? চেহারা লালচে হয়ে গেল কেন? কাঁদছেন কেন আপনি? ও আবু বকর, কেন কান্দেন আপনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ রয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করলেন, ও আবু বকর,
এই গুহার ভিতরে আমরা তিনজন ব্যক্তি, আমি, আপনি আর আল্লাহ। কি হলো এমন কিছু? আপনার কি কষ্ট হচ্ছে নাকি? কেন কান্দেন আপনি? পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাপে কামড় দিয়েছে। সাপের কামড়ের এত পরিমাণে বিষ যন্ত্রণা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপের কামড়ের কারণে আমি আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সাপের বিষে গোটা শরীরটা বিষাক্ত হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তোমার পাওটা টান দাও। হযরত আবু বকর পাও টান দেয় না। এই ছিল আমার নবীর আশিকের অবস্থা। নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে, কিন্তু পয়গম্বরকে সাপের কামড় দিতে দিবে না। হযরত আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। নবীজি হযরত আবু বকরের পাটা ধরে টান দিলেন। মুহূর্তের ভিতরে বিশাল এক সাপ পয়গম্বরের ওই গুহার ভিতরে প্রবেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগত স্বরে সাপকে বলেন, এই জালেম, কী করলি তুই? আমার প্রিয় সাহাবী আবু বকরকে তুই কেন কামড় দিলি? তুমি বড় জালেম। সাপের জবান খুলে গিয়েছে। সাপ সালাম দিলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন রাওয়ায়াতের ভিতরে আসছে 4000 বছর পূর্বে এই সাপ শুনেছিল এই গর্তের ভিতরে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। কোন রাওয়ায়াতে 600 বছরের কথা আসছে, কোন রাওয়ায়াতে 100 বছরের কথা আসছে। 100 বছর আগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাবের ভিতরে শুনেছি শেষ জামানার পয়গম্বরে কাফেররা জুলুম আর অত্যাচার করে নিজের মাতৃভূমি মক্কা ত্যাগ করাবে। মদিনায় যাওয়ার সময়, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গুহার ভিতরে 3 দিন অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আমি কত বড় লম্বা একটা সাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীর্ণ শীর্ণ শরীরটা নিয়ে প্রায় 100 বছর যাবত পাথর চেটে চেটে আমি এখানে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেয়ে না খেয়ে সকাল কাটিয়েছি, বিকাল কাটিয়েছি, রাত কাটিয়েছি, শুধু এক মুহূর্ত আপনাকে দেখার জন্য আমি 100 বছর যাবত অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ, বেশ কিছুদিন যাবত আমার নাকের ভিতরে ঘ্রাণ আসতেছিল, এই জন্য আমি এতগুলো গর্ত করেছি যেন একটা না একটা গর্ত দিয়ে আপনাকে আমি দেখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জালেম আবু বকর সবগুলো গর্ত আমাকে বন্ধ করে দিয়েছে। সবগুলো গর্তে আমি তাকে দেখেছি, কিন্তু তাকে আমি কামড় দেইনি। শেষ পর্যন্ত যখন একটা গর্ত বাকি থাকলো, ভাবলাম এই গর্তটা দিয়ে আমার পয়গম্বরকে আমি সালাম জানাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তটাও যখন পা দিয়ে বন্ধ করে দিল, আমি তো জানি কিছুক্ষণ পরে আপনি চলে যাবেন, আপনার চেহারা মুবারক আমি দেখতে পারবো না। এই জন্য ভালোবাসার যন্ত্রণায় আমি আবু বকরকে কামড় দিয়ে বসেছি। আল্লাহ নবী সাহেবের সাথে কথা বললেন। হযরত আবু বকরের ওই বিষাক্ত জায়গায় নিজের লালা লাগিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। এটাই ছিল আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে হযরত রাসূলের প্রতি ভালোবাসা। কেমন ভালোবাসেন আপনি? কেমন ভালোবাসা আপনার? নবীজি বললেন, শেষ জামানায় আমি থাকবো না, তবে শেষ জামানার উলামায়ে কেরামের কথা মোতাবেক কেউ যদি সুন্নত মোতাবেক জীবন যাপন করে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে। সুন্নত কি জিনিস? সুন্নত কি জিনিস? নামাজের আগে 4 রাকাত সুন্নত, নামাজের পরে 2 রাকাত সুন্নত, নামাজের পরে আবার 2 রাকাত সুন্নত, ইশারের পরে আবার 2 রাকাত সুন্নত, ফজরের আগে আবার 2 রাকাত সুন্নত। এটার নাম শুধু সুন্নত না। মিষ্টি খাওয়ার সুন্নত শুধু সুন্নত না, যুদ্ধ করার সুন্নত শুধু সুন্নত না। নবীজি বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলে গিয়েছেন, আমার সাহাবায়ে কেরাম যেইভাবে আমাকে অনুসরণ করেছে, প্রত্যেকটা পরতে পরতে, উঠতে বসতে, শরীরের 3.5 হাত বডির ভিতরে, ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সুন্নত বাস্তবায়ন করতে হবে।
কোন উম্মত যদি এই সুন্নতগুলো বাস্তবায়ন করতে পারে, মান আহাব্বা সুন্নতি, যার জীবনের সুন্নতগুলো বাস্তবায়ন করবে, ফাকাদ আহাব্বানি, কেমন যেন আমি নবীজিকে সে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে কালকে আমাদের কঠিন ময়দানে আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। আপনি আবু বকরের মতো কি করে ভালোবাসবেন বলেন? নবীজি বললেন, তুমি আমার সুন্নতকে আঁকড়ে ধরো। নবীজির সুন্নত কি শার্ট আছে বলেন? মুসলমান, আপনি নবীজির সুন্নতের ভিতরে শার্ট আছে? নবীজির সুন্নতের ভিতরে কাটিং করা চুল আছে? নবীজির সুন্নতের ভিতরে বড় বড় নখ রাখা আছে? নবীজির সুন্নতের ভিতরে দাড়ি কেটে বড় বড় বাবরি রাখা আছে? নবীজির সুন্নতের ভিতরে মা বাপকে কষ্ট দেওয়া আছে? নবীজির সুন্নতের ভিতরে পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করা আছে? এ করুণ ঘটনা আপনি শুনলেন, আপনার চোখ দিয়ে পানি পড়ল, এটার নামে শুধু সফলতা। এই করুণ ঘটনা থেকে শিক্ষাটা কি? এই শিক্ষাটা কি আপনি অর্জন করলেন? কি নিয়ে গেলেন মসজিদ থেকে? আপনি 30 থেকে 35টা বছর আপনি নামাজ পড়লেন, 50 বছর পড়লেন, নামাজ পড়তে পড়তে আপনি কুচু হয়ে গিয়েছেন, এখনও আপনি সুন্নতি জীবন যাপন করতে পারলেন না। সুন্নতি জীবন যাপন করতে পারলেন না। যারা সুন্নতি জীবন যাপন করে না, যারা সুন্নতি জীবন যাপন করে না, নবী তাদের দিকে তাকায়ও দেখবেন। বলে, হুজুর, তাহলে অনেক মানুষের কি অবস্থা হবে? জাহান্নামটি কি এতই ছোট? জাহান্নামটা এত ছোট না। আরে আমরা যেই দুনিয়ায় বসবাস করছি, 10 ভাগের 9.5 ভাগ আমরা দেখি না। 1 ভাগের হাফ ভাগ মিলে গোটা পৃথিবী। পৃথিবীর অপর প্রান্তে দেওয়ালের ওই পাশে এমন এক ইয়াজুজ মাজুজ জাতি আছে, আমাদের চাইতে 9.5 ভাগ বেশি। তারা যেদিন ওই দেওয়াল ভেদ করে দুনিয়ার দিকে আসবেন, মানুষ, রাস্তাঘাট, ব্রিজ, কালবার, পানি, গাছ, বৃক্ষরাজি, তরুলতা সব কামড়ে খেয়ে ফেলবেন। কেমন জাতি তারা, কেমন জাতি তারা! আমি আপনি কি পরিচয় আছে আমার আপনার? আজ আপনি মরে যান, 24 ঘন্টার ভিতরে আপনাকে বাড়ি থেকে বহিষ্কার করবে। 24 ঘন্টা পরে আপনাকে কবরস্থ করবে। 3 দিনের ভিতরে আপনি ফুলে ফেটে পচে যাওয়া শুরু করবেন। দুর্গন্ধে আপনার কবরের পাশে আর কেউ যাবে না। প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনি একটু সুন্নতের দিকে আসেন। হযরত আবু বকর সিদ্দিক, এত বড় সাহাবী, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আবু বকরুন ফিল জান্নাহ। হযরত আবু বকর সর্বপ্রথম জান্নাতে অনুপ্রবেশকারী। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে নবীজিকে বিবাহ দিয়েছেন একটা ওসিলা খোঁজার জন্য। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে নবীজির কাছে বিবাহ দিয়েছেন একটা ওসিলা খোঁজার জন্য। একদিন আল্লাহর নবীর সাথে গল্প চলছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে এই তারকারাজির সমপরিমাণ বা এর চাইতে বেশি সওয়াব কার আমলনামায় আছে? হযরত আয়েশা ভেবেছেন নবীজি বলবেন তোমার বাবা আবু বকরের আমলনামায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, শুনতে চাও নাকি? এই পৃথিবীতে যত তারকারাজি দেখা যায় বা না দেখা যায়, এই তারকারাজির চাইতে ডাবল গুণে যত সওয়াব আছে, এর চাইতে আরও অনেক বেশি সওয়াব হলো হযরত ওমরের। হযরত আয়েশার মন খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বুঝতে পারছেন, বলে, জানুনি আমার আবু বকরের সওয়াব কত? এই তামাম পৃথিবীর মানুষের এবং সাহাবায়ে কেরাম এবং উমরের আমলনামা সহ যা সওয়াব আছে, সমস্ত সওয়াবগুলোকে একত্রিত করলে আমার আবু বকরের হেরা গুহার 1 রাতের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলে এগুলো বলবেন, নাহলে আপনারা আসলেন সওয়াব তো হলো না। প্রিয় ভাইরা,
এই জন্য আমাদের উচিত, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা ইমানদার দাবি করি, আমাদের লেবাসটা যেন নবীর সুন্নত মোতাবেক হয়, আমার চুল কাটাটা যেন নবীর সুন্নত মোতাবেক হয়, আমার দাড়িটা যেন নবীর সুন্নত মোতাবেক হয়, আমার লেবাসটা যেন নবীর সুন্নত মোতাবেক হয়, আমার চলাটা যেন নবীর সুন্নত মোতাবেক হয়, আমার ব্যবহারটা যেন নবীর সুন্নত মোতাবেক হয়, আমার বাচন ভঙ্গিটা যেন নবীর সুন্নত মোতাবেক হয়। ঘটনা অনেক আছে। রসুলের ঘটনা যদি আমি শুধু রসুলের প্রতি সাহাবা একরামের ভালোবাসা, হজরত খুবাইবের ভালোবাসা, হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসীম ভালোবাসা, যখন গোটা মদিনায় খবর হয়ে গেল কুতিলা মোহাম্মদ আর দুনিয়ায় নাই, বাসর করেছেন, গোসল করতে যাবেন, হাতে লুঙ্গি, শোনার সাথে সাথে লুঙ্গি ফেলে স্ত্রীকে বললেন তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। স্ত্রী বললেন গোসলটা করে যান। और যুদ্ধ চলছে। হযরত আমির হামজা কাফেরদেরকে হত্যা করতে করতে একটা সময় শহীদ শাহাদাত বরণ করলেন। শহীদদের লাশ একত্রিত করা হচ্ছে। নবীজি বিজয়ের মালা পরিধান করে শাহাদাত শহীদদের লাশ একত্রিত করছেন। খুশকু খুশকু চুল নিয়ে হযরত আমির হামজার স্ত্রী দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বিনা গোসলে এক কাপড়ে আপনি দাফন করিয়েন, কিন্তু আমার স্বামী আমির হামজাকে আপনি দাফন করিয়েন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই তোমরা লাশ খুঁজো। গোটা লাশগুলা খোঁজা হলো, আমির হামজার লাশ নাই। খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাওয়া যায় না। এমন সময় জিব্রাইল চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত হামজালা এমন দৃষ্টান্ত স্থাপন করেছে, বাসর করে গোসল বাদ দিয়ে আপনি নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়া তরবারি নিয়ে চলে আসছে। তার গোসল দুনিয়ার কোনো পানি দিয়ে নয়, হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানোর জন্য আল্লাহ পাক তার লাশটাকে আকাশে নিয়ে চলে গেছে। এই ছিল সাহাবা ইকরামের ভালোবাসা। নবীর এক সাহাবী, ছোট্ট সাহাবী হযরত তালহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। প্রিয় ভাই, কলিজার ভিতরে একটাবার হাত দিয়ে এটা আপনি চিন্তা করেন তো। 12 বছরের এক যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, তোর ভালোবাসাটা একটা পরীক্ষা করি। বলে, পরীক্ষা করেন। বলে, ওইটাকে, ওইটা বাড়া, ওই বাড়াকে, বাড়া আমার